আলোচনার গতি আশানুরূপ নয় স্বীকার করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে ঘোষণা দেওয়া হয়েছিল তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে বিএনপি বলছে, যেসব বিষয়ে এরই মধ্যে ঐক্যমত্য হয়েছে তা দিয়েই জুলাই সনদ করা যায়। আর এনসিপির অভিযোগ, বিএনপি সহ সমমনা কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার। মিজান শাহজাহানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সপ্তম দিনের আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাবো না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। এক ব্যক্তি জীবনে প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ অনেক বিষয় ঐক্যমত্য হয়েছে। তবে আনুপাতিক হারে নির্বাচন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান পদে না থাকা, জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন সহ বেশ কয়েকটি মৌলিক বিষয়ে ঐক্যমত্য হচ্ছে না। প্রথম বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যদি সব বিষয়ে একমত হতে বাধ্য করা হয় তা ঠিক হবে না। জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা, তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে, আর জুলাই সনদ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সূচনা। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অভিযোগ, কোন দল প্রভাব বিস্তারের চেষ্টা করছে। উচ্চ কক্ষ যদি আনুপাতিক হারে হয়, তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিম্পল মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামতটা আসবে, সেই বিবেচনায় আমরা একমত হতে পারি। কিন্তু সেটা পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে, শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয়। আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে থাকা জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, সংস্কার হতে হবে জাতীয় স্বার্থে। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না, এই জন্যই বলেছি এখানে বিএনপির আপত্তি আছে। এটা জাতির স্বার্থে, নিরপেক্ষর সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন, কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি। 2 জুলাই বুধবার আবারও বসবে ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক। দুটো বিষয় নির্ধারণ করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।